হচ্ছে? পায়ে হাতে হচ্ছে, হাতে এই যে হচ্ছে? হাতে এই যে। হ্যাঁ, ওটা কি বার করছে? এটা আমি এনাকে দেখাই। কে? ওই দেখুন না, আপনি চিনতে পারেন। গৌতম? হ্যাঁ, চেনেন? চিনি, কিন্তু তো চামড়ার তো ব্যাপার একটু দেখার কথা নয়। যাই হোক, পিছনে আছে। না, ওনারা প্রথমে দেখেছি, তারপরে আমি না আপনার কাছে আনাই। যে ঠিক আছে, এটা চামড়ার নয়, এটা বাচ্চাদের দেখতে পাচ্ছি। যাই হোক, ঠিক আছে। কবে থেকে শুরু হলো? এই যে এই চা এগুলো সমস্ত বয়স সিরাপ কত হয়েছে? বয়স কত হয়েছে? আর 70 কাছাকাছি। কাছাকাছি? না না, এই মাত্র? না না, একটু বলতে নেই, একটু বলতে নেই। চুলগুলোকে কালো রাখতে হবে, পাতলে লজ্জা। চুলগুলো সব উঠে যাচ্ছে। রং দিচ্ছে কেন? কেন? হ্যাঁ। কারণটা কি? থেকে সরু না। মরার জন্য করছে? এই দেখ কি হয়ে আছে, দেখ কিন্তু দেখ, দেখেছি, পুরো ঘা মতন হয়ে গেছে। তবু রং দিতে হবে। হ্যাঁ, রং দেয় আর গায়ে হলুদ মাখে ওই। এত অপসরা, একেবারে সুন্দরী, এটা পৃথিবীতে বিশ্ব সুন্দরী তো। আমাকে তো চিনি আমি। হ্যাঁ জানি আমি, বিশ্ব সুন্দরী। আর গায়ে হলুদ মাখে ওই যে খুব ভালো, খুব ভালো। কি হলুদ রে? ওই যে বাড়িতে যে মশলার গুঁড়ো। হ্যাঁ, হলুদের সাথে একটু আর নুন লঙ্কা দিয়ে দেখুন না, এইগুলো চামড়াগুলো কুঁচকে যাচ্ছে কেন? হলুদের সাথে নুন লঙ্কা টঙ্কা দিয়ে। ওনাকে বলে আমরা অনেকবার বারণ করেছি, শোনে না। বলছি চামড়াগুলো সব আরে বাবা, হলুদের সাথে লঙ্কা টঙ্কা গুলো না মেশালে রান্না হবে কি করে? বল, চামড়া ভালো হবে কি করে? চামড়া তো মিশিয়ে দিতে বলবি, ওই রান্না থেকে দেবে না। সব কুঁচকে গেছে। রান্না করতে তো উচিত নাই, এই সামান্য এই বয়সে টুসবে দেখি উপরে উঠে কি অন্যায় কথা বলবে। এরকম করেই রগর করে। রগর করে? রগরেরই তো ব্যাপার। পিছনটা দেখা কি? হ্যাঁ, গোড়া দেখি দেখি একটু একটু পিছনটা গোড়া সরু, গোড়া বড় গোড়া কোট। গোড়া গোড়া। আরে আঁচলটা খুলুন রে বাবা। না না, ঠিক ঠিক লজ্জা করে না, কি বলছি বুঝতে পারছে কথা। এরকম একটা যেমন অল্প বয়সের যুবতীকে দিয়ে এরকম করো, এইরকম ভাবে কথা মানে হয় না। এটা কে? এটা কে? বউ না? হ্যাঁ। এই জন্যই বলছে, ওই যে বউ সবসময় শাশুড়িকে নির্যাতন করে। তারপর বউ করে। হ্যাঁ, আমার বউ করবে না মানে? করে আমার এই দশা দেখতে পাচ্ছ না কি অবস্থা, চুলগুলো সব কালো পাকে না, দেখি কত তুলে দেবো এখানে, ওই বই ফেলেও তুলে দাও তো। হ্যাঁ, এই নে, তুমি বাড়িতে বাড়ি থেকে বেরো কি করে? বেরোয়নি তো, আমার পা ভেঙে গেছিল। না হ্যাঁ, না, বেরোবে না, তোমার লজ্জা করে না? লোকে কি করবে? ছি, এই বয়সে এরকম একটা সুন্দরী, তুই কি করছিস রে? নিয়ে এসছিস কি করে? এটা বোরখা কিনে দে, দেখি ওই পাশে তুলে দাও। ওটা ওইরকম। দেখি আরে দেখি বলো। তুলুন না। এই যে, ইস, চুল করছো? হ্যাঁ, ভীষণ চুল করে রাত্রিবেলা এই বেশি চুল হয়। কইটা কি গোটা বডিতেই আছে? না, গোটা বলটি নেই, দেখ হাতগুলো দেখো না। কুচিতে কুচিতে আছে? কোথায় কোথায় চুল কাটছে দেখো, সেটা জিজ্ঞেস করছি। পায়ে কুচিতে নেই তো? না, পায়ে চুল করে, হাতগুলো চেটোগুলো চুল করে ভেঙে আচ্ছা বেশ। আর কোনো ওষুধ খেতে হয় তোমাকে? হ্যাঁ, প্রেশারের এটা ওষুধ খাই। নাটক দিয়ে দিতে হয়। হ্যাঁ। প্রেশারের ওষুধ আর সুগার আছে কি? সুগার নেই, থাইরয়েডের ওষুধ খান। আচ্ছা, বেশ। আর এছাড়া একটা সাইকিয়াট্রিক মেডিসিনও খান। আমি তো বুঝতেই পারছি। যাই হোক, রাতে ঘুম হয়? না, অনেকক্ষণ পরে ঘুম আসে। হ্যাঁ, অনেকক্ষণ বাদে ঘুম আসে? হ্যাঁ। ঘুম আসে তো? হ্যাঁ, একটা দেড়টা বেজে একটা যায়। ফোঁটা রং যেন চুলে পড়ে না, চুলে যেন এক ফোঁটা রং পড়ে না, তাহলে সারা মাদিকে চেনেন? হ্যাঁ? মাদিকে চেনেন? কোন মায়া? অনেক মায়া আছে। কোন মায়া? আপনার মধুমায়া? কলিপুকুরের বাড়ি ছিল না? মধুমায়া? হ্যাঁ, হ্যাঁ। মাদি স্কুল টিচার। স্কুল টিচার? হ্যাঁ। কি হয়েছে রে? না, বলছি কিনা, এই দাদার কাছে আমার কথা বলবি না, চেনে আমার। তাই? চিনবো তো, নিশ্চয়ই চিনবো। আপনার কলিপুকুরের বাড়ি ছিল না? কলিপুর আছে, এখনো আছে। আছে? হ্যাঁ, কলিপুর না, গোবিন্দনগর। ওই যার কলিপুরটা উপরে। কে আছে সেখানে? আমার ভাইজি থাকে। কি শিলা। বলছে ওনার এগুলো? প্রথম কথা হচ্ছে ডাই, ওই কালার ডাই। ওর বডিটা নষ্ট করে ফেলবে, কিন্তু দিয়ে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে যায়, বারণ করেই শোনে দিয়ে না। যাক। আর ওইখানটায় ডাইয়ের জন্য যার জন্য একটা ইনফেকশন আছে, মাথাতে। সেবরিয়া বলে, সেবরিয়াটা মাথায় ঠিক, হুম। সেইটাই ওর বডিতে ঘুরে বেড়াচ্ছে। প্লাস পায়ে একটুখানি ইয়ে আছে, দেখে ভেরিকোজ আছে, জানিস তো? হ্যাঁ হ্যাঁ, ভেরিকোজ ভেন। আছে, দেখেছিস নীল হ্যাঁ, নীল হ্যাঁ। রঙের শিরাটা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ভেরিকোজ ভেরিকোজ ভেন আছে এইসবের জন্য। আর বডিগুলোকে তো নষ্ট করেছে নিজে, হুম। শুধু শুধু।
গায়ে তেল মাখো না না এখন মাখি না, শীতকালে মাখি। আগে মাখতে শীতকাল, হ্যাঁ, আর তখন তো হয়নি কি এইগুলো তেল সব। মাখো? ওই আমাকে একদিন বলেছিল আমি নারকেল তেল মাখি। আচ্ছা, মাখো এখনো? না এখন মাখি, গরমকালে মাখি না, শীতকালে মাখি। একটাই জিনিস মাকে ওই হলুদ, হলুদ। মানে খাবলা খাবলা, খাবলা খাবলা। মানে জামা কাপড়ে হলুদ লেগে যায়। হলুদ মাখার দরকার নেই, তুমি স্নানের আগে ওই নারকেল তেল এই এখান থেকে গোটা গায়ে ভালো করে ঘষে ঘষে একদম ড্রাই করে দেবে, একদম শুকিয়ে দেবে, মিশিয়ে দেবে গায়ের সঙ্গে, টেনে 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 টেনে। এই যে 83 বছর বয়স, 83 হ্যাঁ বললো তো। 83 বছর বয়স তো। তোর মা একটা ঘুষিতে ফাটিয়ে দেবে, নাক ফাটিয়ে দেবে এখন। আমার একটা কোনো চুলে রং দেই না, এত বয়স হয়ে গেছে। রঙও দেই না, কিছুই করি না, বুঝতে পেরেছো? তখন ওখানে এই সব জায়গায় কি ছিল জানো তো, নকশাল একদম পুলিশরা পর্যন্ত আমাকে স্যালুট করতো। আর জি করার এটা দুটো সামনেছে একসাথে। ওই সব কিছু করিনি, সৌন্দর্য কিছু করিনি, এই করে করে একটা মেয়ে লোক নষ্ট করেছে, অনেক সব ধরিয়ে ফেলেছো, এবং তুমি নিজে করেছো এর জন্য। তাই এইসব করার দরকার নেই। বয়স হলে চুল পাকবে, আমার পাকে না বলে আমার অসুবিধা হচ্ছে, পাকলে আরো ভালো হতো, আমি খুশি হতাম। তুমি একটু স্বাভাবিক হও, কেমন? ওগুলো নিয়ে করো না। আর এগুলো একটু ঘষে ঘষে টেনে টেনে মাখতে হবে। এটা যা গেছে এখন আর কিছু করার নেই, অনেকটাই গেছে, তবু কিছুটা রাখতে পারলে ওই ভালো করে টেনে টেনে বেশ 10-15 মিনিট ধরে বসে বসে এটা মেখো, মেখে বডিটা ঠান্ডা করে তারপর চান করতে যেও, যাওয়ার সময় একটা পুরনো নরম গামছা রেখে দেবে, ব্যবহার করার পর যেগুলো ফেলে দেওয়ার মতো হয়েছে সেরকম একটা গামছা রেখে দেবে তেল ঘষার জন্য। নরম হয়ে গেছে, গাটা ভিজিয়ে ওই গামছাটা ভিজিয়ে ঘষে দিও প্রত্যেক দিন, শীত গ্রীষ্ম 12 মাস। তার উপরে সাবান মাখতে হলে সাবান মাখবে, আমি তোমার সাবানও লিখে দিচ্ছি, ঠিক আছে? যে কোনো সাবান মাখবে না, ওই সাবান মাখবে। না ওই যে ডাক্তার ডাক্তার না উনি একটা সাবান দিয়েছিল। ওই ঠিক আছে, নল ওইসব ওটা লাগবে না। ওইসব না, সফট সাবান দিতে হবে, দেখেছে? ও না। আর কিছু আছে আপনার, আর কিছু বলার? নরম জিনিস সব কিছু করবে, বেশি সব কঠিন কিছু করার চেষ্টা করো না। কি যেন নামটা বললি না? কল্যাণী কর্মকার। কল্যাণী, হ্যাঁ। বয়স কত বললি? বয়স 81। 81? ভালোই তো। ভালো আছে, একটু মানে আবার অত চিন্তা করো না, মাথাটায় রং কিন্তু একদম নয়। তুমি শ্যাম্পু দাও? হ্যাঁ দিদি। কি শ্যাম্পু দাও? ইন্দু লেখা। ইন্দু লেখা। ইন্দ্ররেখা। ইন্দু, বাহ, সাথে একটু রং আমাকে যে আমাকে আমার দিদির ছেলে ওটা মাখতে বলেছে। বাহ, ও মাখে। ভালো বলছো। সেটা কদিন মাখো? আমার কোনো ঠিক নেই, সপ্তাহে একদিন মাখি, সে রোজ মাখতে হবে? রোজ মাথাটা ভেজাও? হ্যাঁ রোজই চান করি। বাহ। এই আজকে ওই সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশন থেকে আছে, না আমার কাছে রাত্রিবেলা কি খাই জানিস? আমি মনে করতে পারছি না। একটা ওষুধ আছে এখানে লেখা আছে কিনা আমি মনে করতে পারছি না। একটা মেডিসিন খান উনি রাত্রেবেলা। ওই রাত্রিবেলা ওইখানেই সব লেখা আছে। সেই ওষুধটাও কি এখানে লেখা আছে? আছে মনে হচ্ছে, হ্যাঁ লেখা আছে। আমি তো ওই জন্য আনি, ওই লেখা ছিল তো। বলছে একদিন 9টার সময়। হুম 9টার সময়। এটাতে কি খুব চুল করছে? হ্যাঁ রাত্রিবেলা বেশি চুল করে ছুঁয়ে শুয়ে হাতে এই দেখো না কি হয়েছে হাতটা। একটা এইগুলো সমস্ত হয়ে গেছে, আগে ছিল না, এটা হয়ে ওরকম কুচিয়ে গেছে।
কটায় স্নান করো? তো ঠিক নেই, কোনোদিন 8:30, কোনোদিন 9টা। সকালবেলায় স্নান হ্যাঁ, করো? হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো। দেখ, এখানে এই ওষুধটা আছে, হুম। এটা অ্যাকচুয়ালি মাথায় লাগানোর জন্য সপ্তাহে একদিন স্নানের 15 মিনিট আগে। আচ্ছা। সপ্তাহে একদিন স্নানের 15 মিনিট আগে হুম। মাথাটা আগে ভিজিয়ে নেবে, হুম। জল দিয়ে ভিজিয়ে এইটা হাতে নিয়ে এরম করে করে ওটা স্ক্যাল্পে লাগাবে। এখান থেকে শুরু করে যে দেখিয়ে দিলাম তোকে, হুম, হুম, সব জায়গায় ভালো করে যেন ঘষে ঘষে একদম ঠিক আছে। মলম মিশিয়ে দেওয়ার মতো লাগাবে। একটু 5 মিনিট ধরে ঘষে ঘষে লাগাবে, ঠিক আছে। লাগিয়ে 15 মিনিট থাকবে। 15 মিনিট তুমি অন্য কাজ করো, একদম সময় করো। আর 15 মিনিট বাদে যখন স্নান করতে যাবে হুম। তখন আবার বাঁ হাতে মই করে জল দেবে, আর ডান হাত দিয়ে আমি ঘষে ঘষে আবার যেরকম লাগিয়েছিল এটা পুরো ভালো ধুয়ে ফেলবে। যে ওষুধটা লাগালে ওটা যেন পুরো ধোয়া হয়ে যায়। ধোয়ার পরে নর্মাল একটা ওই ইন্দু লেখা, সিন্ধু লেখা, সিন্ধু বিন্দু ইন্দু কিছুই লাগবে না। নর্মাল শ্যাম্পু যেটা আছে, ডাভ শ্যাম্পু কিংবা সানসিল্ক, যা তোমার পছন্দ সেইটা দিয়ে শ্যাম্পু করে ফেলবে, ঠিক আছে? আর সপ্তাহের মাঝখানে আরেকদিন ওই নর্মাল শ্যাম্পু করে দেবে। ঠিক আছে। দুদিন শ্যাম্পু করবে, দুদিন শ্যাম্পু করবে। আপাতত তেল দেওয়ার দরকার নেই। আমি তেল মাখি ওগুলো না। মাখালে তেল পরে মাখবে, তেলটা দরকার পরে দেবে। আর এই একটা ড্রপ আছে, স্নানের পর মাথায় রোজ মাথাটা একটু মুছে নিয়ে, একদম ড্রাই করার দরকার নেই, ওইটা ওই নামে 1 ফোঁটা 2 ফোঁটা করে ঘষে 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 ওটা মাথাটা লাগিয়ে দেবে, ওই ঘাটা পর্যন্ত যা আছে পুরোটা। এটা রোজ করবে। আর এই ট্যাবলেটটা রোজ রাতে খাওয়ার পরে 1 মাস ওই আগে পরে করে নিবি। ওই কোথিয়াডিন যে খাচ্ছে তাতে ঘন্টাখানেক কি ঘন্টা 2 আগেই মঞ্চ দিয়ে দিচ্ছি না, ঠিক আছে। খাওয়ার আগে। ওই 9টার সময় ওটা খায় তো, হ্যাঁ, হ্যাঁ। খেয়ে তারপর খাওয়া দাওয়া করে, হ্যাঁ, খেয়ে শুয়ে পড়ে না, তারপরে জেগে থাকে। লেগে থাকে, তাহলে ওই 8টা নাগাদ। ঠিক আছে। 8টা, রোজ রাতে 8টা। আচ্ছা, এই একটা মলম আছে, মলমটা একটু বেশি লাগবে। এটার সাথে ময়েস্টি বলে একটা ক্রিম আছে, ঠিক আছে। মুখে মাখা যায়। এটার সাথে এটা মিশিয়ে নিয়ে হাতে সকালে স্নানের পরে পায়ে ভালো করে ঘষে ঘষে লাগাবে, হাতে হাতে লাগাবে, সব জায়গায় লাগাতে পারে মোটামুটি। ঘষে একদম ড্রাই করে দেবে, হ্যাঁ, খুব বেশি দাম নয় এটা। আর ময়েস্টিটা অনেকটা আছে, ঠিক আছে। একদম মিশিয়ে দেবে। সকালে একবার, রাতে একবার দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলবে। কেমন? ব্যাস হয়ে গেল। খাওয়ার কোনো ওষুধ নেই। কেমন? খাওয়ার ওই একটাই ওষুধ, ওই একটাই ওষুধ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তো? এভাবে করো, রং তো দিও না।